আবার চলে আসলাম ইউটিউব প্লেলিস্টের আরও একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আমরা অনেকেই রয়েছি যারা ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে মনের অজান্তেই কিছু না কিছু মিস্টেক করে থাকি। তো এই জন্য আর কি আমাদের চ্যানেল র্যাঙ্ক করে না এবং ভিডিওতে 4 থেকে 5টার বেশি ভিউজ আসে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সঠিক ওয়েতে ইউটিউবে ভিডিও আপলোড করবেন, দেন বেশি ভিউজ গেইন করবেন। আপনার ভিডিওতে অনেক বেশি ভিউজ আসবে এবং চ্যানেল র্যাঙ্ক করবে। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, চলুন বেশি না কথা বলে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল বন্ধুরা, ইউটিউব অ্যাপটা ওপেন করবেন। অ্যাপটা ওপেন করার পরে দেন এখানে নিচের দিকে দেখেন প্লাস নামে যে অপশনটা রয়েছে, এখানে জাস্ট সিলেক্ট করবেন। এটা ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আপনি যদি গ্যালারি থেকে ভিডিও আপলোড করতে চান দেন এখান থেকে দেখেন নিচে ভিডিওস নামে একটা অপশন রয়েছে। তো এখান থেকে আপনি ভিডিওস অপশনে ক্লিক করবেন। ভিডিওস অপশনে ক্লিক করার পরে আপনার গ্যালারির যে যতগুলো ভিডিও রয়েছে সব শো করবেন। দেন এখান থেকে আপনি আপনার যেই ভিডিওটি তৈরি করে রাখছেন ইউটিউবে আপলোড করার জন্য দেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি সিলেক্ট করা ওকে। অ্যান্ড দেন এখান থেকে আমি এখন যেটা করব, এখানে দেখেন নেক্সট নামে যে অপশনটা রয়েছে, নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমাকে টাইটেল দিতে বলছে। তো আমি আমার চ্যানেলে বা ভিডিওতে যে টাইটেলটা ইউজ করব, অর্থাৎ আমার ভিডিওটা যেই রিলেটেড সেই রিলেটেড একটা টাইটেল আমরা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি এখানে দিচ্ছি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। তো এখানে এটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেন এখানে দেখেন নিচে বলছে আমাকে অ্যাড ডেসক্রিপশন নামে একটা অপশন। তো আমি আমার ভিডিওর জন্য যে ডেসক্রিপশনটা নোট করে রাখছি সেটা এখানে পেস্ট করতে বলছে। তো আপনার যদি নোট করা থাকে তাহলে আপনি দেন এখানে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে চেপে ধরে পেস্ট করে দিবেন। তো আমি এখন কিছুই দিচ্ছি না, আপাতত আপনাদের দেখানোর জন্য আর কি বললাম। তো বন্ধুরা, তারপরে দেখেন ভিজিবিলিটি একটা অপশন রয়েছে। তো এখান থেকে জাস্ট ভিজিবিলিটি অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন 2 নম্বরে যে অপশনটা রয়েছে, 2 নম্বরে আনলিস্টেড যে অপশনটা রয়েছে, দেন এখান থেকে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেন আপনি এখান থেকে ব্যাক হয়ে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে দেন সব কিছু ঠিকঠাক থাকবে। দেন এখানে দেখেন যে বন্ধুরা, অল্টারনেট কন্টেন্ট নামে একটা অপশন রয়েছে। তো এখান থেকে অল্টারনেট কন্টেন্টে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন এখান থেকে আপনারা এখান থেকে জাস্ট এই যে বন্ধুরা দেখেন নো নামে যে অপশনটা রয়েছে, দেন নো নামের অপশনে ক্লিক করে দেবেন। নো নামে অপশনে ক্লিক করার পরে আপনার ব্যাক হয়ে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে সব কিছু ঠিকঠাক এরকমই রেখে দেওয়ার পরে দেন এখানে দেখেন বন্ধুরা, উপরে কর্নারে নেক্সট নামে একটা অপশন রয়েছে। দেন এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আপনার ভিডিওটা যদি ছোট বাচ্চাদের জন্য বা শিশু বাচ্চাদের জন্য তৈরি করা হয় তাহলে আপনি ইয়েস ইটস মেডস ফর কিডস রাখবেন। আর যদি আপনার চ্যানেলের মানে শিশু বিষয়ক কোনো ভিডিও না থাকে বা বাচ্চাদের জন্য তৈরি কোনো ভিডিও না থাকে তাহলে দেন এখান থেকে আপনারা নোতে সিলেক্ট করবেন। তো বন্ধুরা, যেহেতু আমার ভিডিওটা বাচ্চা রিলেটেড নয় সেহেতু আমি নো ইটস নট ফর মেড ফর কিডস এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেন এখান থেকে আপলোড, দেখেন বন্ধুরা নিচের দিকে আপলোড ভিডিও একটা অপশন রয়েছে। দেন এখান থেকে আপলোড ভিডিওসে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেন এখান থেকে দেখেন আমার ভিডিওটা কিন্তু অটোমেটিক আপলোড হতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা দেখেন আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গিয়েছে। দেন এখান থেকে আমি আমার ইউটিউব অ্যাপ থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পরে দেন এখান থেকে আমি কিন্তু ইউআইটি স্টুডিও ইউটিউব এর জন্য যে অ্যাপসটি রয়েছে ওয়াইটি স্টুডিও, দেখেন বন্ধুরা এই অ্যাপটা জাস্ট আপনার ইনস্টল করে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে দেন এখান থেকে একটা রিফ্রেশ মেরে নেব। রিফ্রেশ মেরে নেওয়ার পরে দেন এখান থেকে দেখেন নিচে কন্টেন্ট নামে একটা অপশন রয়েছে। দেন এখানে কন্টেন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেন দেখেন বন্ধুরা, আমি এখন যে ভিডিওটা আপলোড করলাম ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে। তো এখন আমাদের যে কাজটা হবে, তো আমি এখানে এই ভিডিওর উপর ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখান থেকে আমরা দেখেন উপরের দিকে যেই পেন আইকন রয়েছে, দেন পেন আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে দেন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পরে বন্ধুরা দেখেন এখানে পেন আইকন রয়েছে। কোনার দিকে দেখেন পেন যে আইকনটা রয়েছে, দেন এই পেন আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে আপনার ভিডিওতে একটা থাম্বনেল সেট করতে হবে। তো আপনি আপনার ভিডিও অনুযায়ী যে থাম্বনেলটা তৈরি করে রাখছেন দেন এখানে সেটা দিতে হবে।
তো বন্ধুরা এর জন্য আপনারা কাস্টম থাম্বনেলে ক্লিক করবেন। কাস্টম থাম্বনেলে ক্লিক করার পরে আপনাদের কাছে আপনার গ্যালারির যেই থাম্বনেলের যেই ছবিটা রয়েছে সেটা আসবে। তো আপনি ওখান থেকে ওটা সিলেক্ট করে জাস্ট এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনার যদি ডেসক্রিপশন অ্যাড করা না থাকে তাহলে আপনি এখানে ডেসক্রিপশন অ্যাড করে দিবেন। ডেসক্রিপশন অ্যাড করে দেওয়ার পরে দেন বন্ধুরা এখানে নিচের দিকে দেখেন যে একটা অপশন রয়েছে ট্যাগ শর্টস, হ্যাঁ? তো আপনারা এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন এখান থেকে আপনার ভিডিওতে কিছু ট্যাগ ইউজ করবেন, যেই ট্যাগগুলো যে মানুষ যদি সার্চ দেয় তাহলে আপনার ভিডিওটা সব মানে র্যাঙ্কিং করবে আর কি, আপনার ভিডিওটা মানুষের সামনে আসবে। তো এর জন্য আপনাকে কিছু ট্যাগ ইউজ করতে হবে। সাপোজ আমি কিছু ট্যাগ দিচ্ছি, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। দেন এটা দেওয়ার পরে আমি এখান থেকে কমা দিয়ে দেবো। দেন আমার একটা ট্যাগ হয়ে গেল। কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো, দেন ইত্যাদি ইত্যাদি আপনি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের ট্যাগ এখানে ইউজ করতে পারেন। ইউজ করার পরে দেন এখান থেকে দেখেন নিচে একটা অপশন রয়েছে বন্ধুরা, অ্যালো ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, হ্যাঁ? তো বন্ধুরা এখানে সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট এটা আপনি অ্যালাউ রেখে দিবেন। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন অ্যালাউ আছে, তো আপনি এখানে অ্যালাউটা রেখে দিবেন। তো এর জন্য কি হবে, আপনার ভিডিওটা দিয়ে কেউ শর্ট রিমিক্স তৈরি করতে পারবে, হ্যাঁ? তারপরে দেখেন বন্ধুরা নিচের দিকে ক্যাটাগরি নামে একটা অপশন রয়েছে, হ্যাঁ? এই যে দেখেন বন্ধুরা ক্যাটাগরি নামে যে অপশনটা রয়েছে দেন এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির, তো আপনার এন্টারটেনমেন্ট হতে পারে, এডুকেশন হতে পারে, গেমিং হতে পারে। তো আমার যেহেতু টেক চ্যানেল সেজন্য আমি এখানে দেখেন নিচের দিকে টেকনোলজি অ্যান্ড সায়েন্স যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে কাজ শেষ বন্ধুরা। তো এখান থেকে আমরা বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পরে দেখেন যে বন্ধুরা ওই যে আমরা তখন ভিজিবিলিটিতে যে আনলিস্টেড একটা সিলেক্ট করলাম, ওখানে আবার ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে দেন এখানে বন্ধুরা উপরের দিকে দেখেন যে পাবলিক নামে যে অপশনটা রয়েছে দেন পাবলিক অপশনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা ব্যাক আসবো। ব্যাক আসার পরে তো বন্ধুরা এখানে দেখেন যে সেভ নামে একটা অপশন রয়েছে। সম্পূর্ণ কাজ শেষ কিন্তু বন্ধু আমাদের। তো সেভ অপশনে ক্লিক করে দেবো। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ লোডিং হওয়ার পরে আপনার ভিডিওটা কিন্তু অটোমেটিকলি ভাবে সম্পূর্ণ ডিটেলস দিয়ে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা আপনার চাইলে এই ওয়েতে দেখানো ভিডিওতে যে ওয়েতে দেখালাম সেই ওয়েতে আপনারা ভিডিও আপলোড করতে পারেন। আশা করি ইনশাল্লাহ আপনার ভিডিওটা ভাইরাল হবে বা র্যাঙ্কিং করবে, আপনার ভিডিওতে ভিউ আসবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আরও একটা পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।